দিন দিন আরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল দলের। আজকে ইস্টবেঙ্গল দলের কিন্তু মাস্ট উইন ম্যাচ ছিল। আজকের ম্যাচটা মুম্বাইয়ের কাছে 1-0 হেরে গেছে ইস্টবেঙ্গল দল। আমি তো বলবো এই ম্যাচটা ইস্টবেঙ্গল শুধু সেকেন্ড 45 মিনিট খেলেছে, ফার্স্ট 45 মিনিট ইস্টবেঙ্গল খেলতেই পারেনি। মানছি আজকে দলে সোল ক্রিস্পো ছিল না, ক্লেটন সিলভা ছিল না, কিন্তু এত নেগেটিভ মাইন্ডে ফুটবল স্টার্ট করবে কার্লেস কোয়াদ্রাত, এইটা আমার আশা ছিল না। নিজের ঘরের মাঠে খেলবে, বুক চিতিয়ে খেলবে, কিন্তু না, নিজের ঘরের মাঠেই প্রথমেই ডিফেন্সিভ খেলছে 5-4-1 ফরমেশনে। কি করে হবে এটাই? নিজের ঘরের মাঠে অ্যাটাক করার বদলে নিজের ঘরের মাঠে ডিফেন্স করছে ইস্টবেঙ্গল দল, যার জন্য প্রথম হাফে মানে মুম্বাইয়ের আক্রমণে ঝড় এসেছে। মানে আমি বুঝতে পারছি না যে ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের মেন্টালিটি এত ব্যাকফুটে কেন। যদি ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল আরো একটু অ্যাটাক করতো না, তাহলে আমার মনে হয় না মুম্বাই ফার্স্ট হাফে গোলটা পেত না। মুম্বাই ফার্স্ট হাফে এত আক্রমণের ঝড় ছিল যে গোলটা হওয়া স্বাভাবিক। 24 মিনিটে খুব ভালো গোল করেছে ইকার গৌরচেনা। ফার্স্ট 45 মিনিট ইস্টবেঙ্গল দলের আরো একটু বেশি আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত ছিল। কার্লেস কোয়াদ্রাত পুরো ভুল ট্যাকটিস সাজিয়েছে, নিজেদেরকে এতটা দুর্বল ভেবে। মানে কার্লেস কোয়াদ্রাতের থেকে আমার এটা জাস্ট আশা ছিল না, বিশ্বাস করুন। এত ভালো কোচ, কিন্তু এইভাবে মেন্টালিটি নিয়ে স্টার্ট করবে হোম ম্যাচ, এটা আমার এক্সপেকটেশনের বাইরে। তো যাই হোক, প্রথম হাফেই ইস্টবেঙ্গল তারা কিন্তু ব্যাকফুটে স্টার্ট করেছিল এবং মুম্বাই, যেটা হয় মুম্বাইয়ের মতো দলকে খেলতে দিলে আঁকড়ে ধরে, সেই আঁকড়ে ধরেছিল এবং 24 মিনিটে ইকার গৌরচেনার একটা গোলে মুম্বাই কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়। তারপরে ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল যাহোক তাহক করে কাটিয়েছে। সেকেন্ড হাফে কোচ নিজেও বুঝেছে যে এত ডিফেন্সিভ খেললে চলবে না। সেকেন্ড হাফে নিজের কথাবার্তাটা বদলেছে। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল একটা শট করতে পারিনি, সেই জায়গায় সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল 4টে শট করতে পেরেছিল। মানে আমরা ধরছি যদি ফার্স্ট হাফে ফ্রেশ প্লেয়াররা আরো বেশি খেলতো ভালো অ্যাটাকিং, তাহলে পুরো টোটাল ইস্টবেঙ্গল 8টা শট করতে বলে, কিন্তু পারলো না শুধুমাত্র কোচের ভুল ট্যাকটিসে। তো সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল দল লড়ে খেলেছে, এটা মানতে হবে, স্পিরিট দেখিয়েছে ম্যাচ জেতার। নন্দা একটা ভালো, পুরো থ্রু আউট ম্যাচে একটাই সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল, নন্দা যেটা ঠিকঠাক করে শটই করতে পারিনি। ওভারঅল ইস্টবেঙ্গল আজকের কিন্তু একদমই খারাপ পারফরমেন্স করেছে। মাত্র 33% পাস ইস্টবেঙ্গলের, নোংরা এটা। এর থেকে খারাপ শব্দ আর কিছু ব্যবহার করে আমি বলতে পারবো না এটা। যাই হোক, ইস্টবেঙ্গলের আজকে কিন্তু মাস্ট উইন ম্যাচ ছিল। ওভারঅল ইস্টবেঙ্গল দলের জন্য আমি বলবো কার্লেস কোয়াদ্রাতই পুরোপুরি দোষারোপ, কারণ এই ম্যাচটা যা দোষ দেবো আমি কার্লেস কোয়াদ্রাতকে দেবো। কারণ ইস্টবেঙ্গল খেলোয়াড়রা কিন্তু এতটাও নেগেটিভ প্লেয়ার নয় যতটা আজকে কার্লেস কোয়াদ্রার জন্য ফার্স্ট হাফে খেলেছে। তো ফার্স্ট হাফে যাই হোক সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল লড়াই করেছে, কিন্তু গোল করতে পারেনি, সেটা আলাদা কথা। তবে ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু ভালো, এতে এক ফোঁটাও সন্দেহ নেই। একটা দুটো মিস্টেক হতেই পারে, কিন্তু ডিফেন্স একটা দুটো মিস্টেক করবে, ফরওয়ার্ড গোল করবে, এটাই হচ্ছে খেলা। তো ইস্টবেঙ্গল থ্রু আউট ম্যাচে একটাই সুযোগ পেয়েছে, কিন্তু গোল করতে পারিনি। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স ভালো, ওই জন্য কিন্তু মুম্বাই যে আক্রমণ করছিল সব আক্রমণকে কিন্তু রুখতে পেরেছিল ইস্টবেঙ্গল দল। মাত্র একটাই আক্রমণ ভেঙে গেছে, যেটা ইকর গৌরচেনা 24 মিনিটে গোল করেছে। আর আমি মুম্বাই সিটি এফসির আরও এক বিদেশি প্লেয়ারের নাম নেব, সেটা হচ্ছে তিরি। কি খেলেছে তিরি, আউটস্ট্যান্ডিং ডিফেন্স করেছে। মানে ইস্টবেঙ্গলের যতগুলো অ্যাটাক এসেছে সব কটা অ্যাটাক একজনই আটকে, সেটা হচ্ছে তিরি। তো তিরিরও চাবুক ডিফেন্স। তো ওভারঅল একটা ভালো অ্যাটাকিং, একটা ভালো মিডফিল্ড আর একটা ভালো ডিফেন্স, একটা অর্গানাইজ ম্যাচ, যেটা আমরা অ্যাওয়ে থেকে এক্সপেক্ট করি না। তো মুম্বাই অ্যাওয়ে ম্যাচে এসে একটা অর্গানাইজ ফুটবল খেলেছে, এবং এটা তো মানতেই হবে ইস্টবেঙ্গলের থেকে বেটার ফুটবল খেলেছে। এবং আজকে মুম্বাই কিন্তু ডিজার্ভিং দল ছিল, এবং মুম্বাই 1-0 গোলে জিতেছে, এবং ডিজার্ভিং 3 পয়েন্ট নিয়ে কিন্তু মুম্বাই ফেরত গেছে। অর্থাৎ ইস্টবেঙ্গল এই মুহূর্তে তাদের 13 ম্যাচে 12 পয়েন্ট। ইস্টবেঙ্গলের হাতে আছে আর মাত্র 9টা ম্যাচ। 9টা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে 7টার মধ্যে জিততেই হবে। অর্থাৎ ইস্টবেঙ্গলকে এবার কামব্যাক করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, আর কোনো উপায় নেই। তো মুম্বাই তারা আজকে জিতে কিন্তু পয়েন্টস টেবিলে আবার 4 নম্বরে চলে গেল। তো বন্ধুরা, আজকের আমার জন্য ম্যাচের ভিলেন একজন, সেটা হচ্ছে কার্লেস কোয়াদ্রাত। আপনার জন্য আছে ম্যাচের ভিলেনকে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।